হ্যালো হ্যালো। একটা গন্ডার বাইরে বেরিয়ে গেছে। আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্নেহাস্থেটিক ব্লগস। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আলিপুর চিড়িয়াখানায়। তো সকাল সকাল তো আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম স্টেশনে, আর সেখান থেকে ট্রেনে করে এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনে। স্টেশনে নেমে আমরা তো দেখতে পেলাম একটা কাকু পকেট পরোটা বিক্রি করছিল, তাই আমরাও কিছু পরোটা প্যাক করে নিলাম ওখানে গিয়ে লাঞ্চ করবার জন্যে। তারপর তো ডিরেক্ট বাসে উঠে সোজা নামলাম একদম চিড়িয়াখানার গেটের সামনে, আর ঢুকেই সবার প্রথমে দেখে নিলাম কত রকমের পাখি। এদিকে ভাই আয়। ও হেবি সুন্দর লাগে। উঠে গেছে। তারপরে তো একটা গাছতলায় বসে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। এখন তো বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে, না জানি পরে আরো কত ভিড় হয়ে যাবে, তাই এখন ব্রেকফাস্টটা করে নিয়ে ভালো করে ঘোরা যাবে। তো আমরা যেখানে ব্রেকফাস্ট করছিলাম তার একদম সামনেই ছিল বাঘের খাঁচা, তাই আমরা খেতে খেতে বারবার দেখতে যাচ্ছিলাম বাঘ মামা বেরোচ্ছে কিনা। তো আমরা তো আজকে বেশ ভালো করেই বাঘ মামার দেখা পেয়েছি, অনেকক্ষণ সামনে দিয়ে ও হাঁটাহাঁটি করছিল। বাঘ দেখে নিয়ে এখন আমরা চলে গিয়েছিলাম জিরাফ দেখতে। হ্যালো ভাই ডারা क्या সিংহ মহারাজ যাচ্ছিল আর আচ্ছা ঠিক। তো বাঘটা আমরা যতটা না ভালো করে দেখেছিলাম, ভাবলাম সিংহটাও ভালো করে দেখতে পারবো, কিন্তু এসে দেখি ও বাবা, সিংহ মশাই ঘুমোচ্ছেন। কিন্তু আমরা যখন জিরাফ দেখছিলাম তখন গর্জনেরও শব্দ পাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে আমরা চলে গিয়েছিলাম জলহস্তি দেখতে। বলো দেখবো যা দেখবো পরে দেখা যাবে। হ্যালো হ্যালো। এই যে একটা শিয়াল, এই দেখি ওনা ভেতরে ঢোকার চেষ্টা করছে। আমরা গন্ডার দেখতে এসেছি। এর বাইরে যদি তুমি ক্রস করেছো, এই এখানে একটা গন্ডার বাইরে বেরিয়ে গেছে, আর এইখানে এক্সিংওয়ালা একটা গেন্ডা গন্ডার। পড়ো ভিডিও তুলছে, ভিডিও করছে এক্সিংওয়ালা গেন্ডা। চলো। তো এখন আমরা ঢুকছি সরীসৃপ ভবনে, আর এখানে না ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আর করতে পারিনি। এখন আমরা একটা ফাঁকা জায়গা পেয়ে লাঞ্চ করতে বসে গেছি। এভাবে বাইরে সবাই মিলে একসাথে বসে লাঞ্চ করতে বেশ পিকনিক পিকনিক ফিল আসছে। দুটো জেব্রা, একটা মাঝখানে পিলার, মানে হাতটা নামান। লজ্জা পেয়ে গেছে। পিকনিক স্পট হয়ে গেছে। তোর বাবাকে দেখা
তো এখন এসে গেছি আমার ফেভারিট অ্যানিমেল হাতি দেখতে। আচ্ছা, তোমাদের ফেভারিট অ্যানিমেল কি? কমেন্ট করে অবশ্যই জানিও। না না মাম্পি পায়ে ব্যথা করছে, দেখছে না আমার থেকেও বেশি ঘুরাচ্ছে। এখন বলতে গেলে দুপুর হয়ে গেছে আর আজকের ভিড়টা জাস্ট একবার দেখো। আমরা তো বারবার হারিয়েই যাচ্ছিলাম, দেন ফোন করে করে দেখা করতে হচ্ছিল। তবে আমাদের বেশিরভাগই ভিড় হওয়ার জায়গাগুলো আগে আগেই দেখা হয়ে গিয়েছিল, তাই অতটা অসুবিধার মধ্যে আজকে পড়তে হয়নি। ঝালমুড়ি আছে, ঝালমুড়ি। আরে এনজয় কর, এনজয়। যত হাসি ঠাট্টার মধ্যে থাকবে ব্যথা অনুভব হবে না। তো এখন আমরা নতুন যে বার্ড ওয়াকটা এবছরে চালু করেছে সেটাই দেখতে এসেছিলাম, আর এসে দেখি এটাই বন্ধ করে দিয়েছে। কত কষ্ট করে দেখতে এলাম, এটাই বন্ধ করে দিয়েছে। কতটা হেঁটে এলাম বল। তো আমাদের মোটামুটি সব দেখা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা ডিসাইড করছিলাম ভিক্টোরিয়া যাওয়ার জন্য। বলতে পারো বাবা এক প্রকার জোর করেই নিয়ে আসলো ভিক্টোরিয়াতে, কারণ আমার কিছুদিন আগেই পা মুচকে গিয়েছিল, তো সেটার ব্যথা তো ছিলই, প্লাস আজকে এত হেঁটেছি আমি তো ঠিকঠাক করে চলতেই পারছিলাম না। তারপর থেকে আমি তো ভাবছিলাম যে সুপ্রতিমের পায়ে ব্যথা হতে পারে, কারণ ও যা হেঁটেছে, আর বেচারার ওর আগে থেকেই শরীর খারাপ ছিল। তো এদিকে ওই আমাকে ধরে ধরে সব জায়গাতে নিয়ে যাচ্ছে। কাকিমা ভেলপুরি পাওয়া যাচ্ছে। দাদা খাবি? দাদা বাড়ি খাবি? দেখুন, আনন্দ করুন। যেটা গেছে গেছে, ওটা ফিরে আসবে না। তো আমরা এখানে একদম গেট বন্ধ হওয়ার আগে, মোটামুটি 1 ঘন্টা আগে, ওই 4:15 নাগাদ ভিক্টোরিয়াতে ঢুকেছিলাম। আর এই টাইমের যে ভিউটা ছিল, ভাবলাম যে প্রচুর ফটো তুলবো, এত সুন্দর লাগছিল, কিন্তু আগে আমরা মিউজিয়ামটা দেখবো বলে চলে গিয়েছিলাম। আমি আর ভিডিও করবো না, আমি তো সেক্টর 22। পিয়ানো পিয়ানো তো এখন আমি আর সুপ্রতিম বাইরে চলে এসেছি। ভিতরে আরো অনেক কিছু দেখার ছিল, কিন্তু আমাদের পায়ের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, তাই বাইরে বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। তবে এই সময় অন্ধকার হয়ে এসেছে বলে আমাদের আর তেমন ফটোই তোলা হলো না। তারপরে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম বলে আর ভিডিও করা হয়নি। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।